তো फ्रेंड्स কালকে থেকে আপনাদের যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়া শুরু হয়ে যাবে। আপনারা ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে নিজে বাড়িতে বসে যুবসাথী প্রকল্পের ফর্মটি ফিল আপ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহজভাবে A to Z প্রসেস দেখাবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই আপনারা কিভাবে প্রথমে যুবসাথী প্রকল্পের ফর্মটি ডাউনলোড করবেন, তারপর আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফর্মটি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি sportsandYouth.wb.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউথ সার্ভিস আছে, তারপর এখানে স্পোর্টস আছে। তো আপনি কি করবেন, এখানে যে ইউথ সার্ভিস আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস স্পোর্টস এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ফর্মটাকে ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিউজ এন্ড ইভেন্টস এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন 2026 লেখা আছে নিউজ এন্ড ইভেন্টে, তো আপনি কি করবেন, এখানে 2026 এ ক্লিক করে দেবেন। আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী নোটিফিকেশন, আপনি এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। নোটিফিকেশনে কি কি বলা আছে সবকিছুই দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। আপনি এই নোটিফিকেশনটি ভালো করে রিড করে নেবেন ডাউনলোড করে। এখানে স্পষ্টভাবে নোটিফিকেশন দেওয়া আছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কত বছর পর্যন্ত আপনারা পাবেন, কত টাকা করে পাবেন, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এগুলো সব বলা আছে। আপনি কি করবেন, এই নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে রিড করে নেবেন। এখানে ক্লিক করে আপনি ডিটেলস জানতে পারবেন, মানে এই যে যুবসাথী প্রকল্পের ডিটেলস, কত বছর চাকরি কে পেলে পাবে না, এগুলো সব কিছুই জানতে পারবেন। এখানে টেন্ডার নোটিশ জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম বাংলা যুবসাথী স্কিম। তো আপনি ফর্মটি ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এবার আপনার কাছে ফর্মটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে এই প্রসেসটি করবেন। এবার এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন, ফিল আপ করার জন্য আপনি কি করবেন, আপনার রিসেন্ট কালার ফটো আপনি এখানে লাগিয়ে দেবেন এবং ফটোর উপরে আপনাকে সিগনেচার করতে হবে। এখানে লেখা আছে, এখানে দেখছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টু বি ফিল্ড ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, মানে আপনি যে ফর্মটি ফিল আপ করবেন আপনাকে ক্যাপিটাল লেটারে ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম বাংলা যুবসাথী স্কিম লেখা আছে। এখানে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, মানে দুয়ারে সরকার ওরা এটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার ভালো করে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বেনিফিশিয়ারি নেম, এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে। আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটে যে নাম আছে আপনাকে সেম নাম লিখতে হবে। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পিএম, মানে এক্সামিনেশন, আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটে যে নাম আছে ওটা লিখতে হবে। তারপর এখানে আপনি একটা চালু মোবাইল নাম্বার দিয়ে দেবেন। চালু মোবাইল নাম্বার আপনার এখানে দিয়ে দেবেন। যদি আপনার ইমেল আইডি থাকে তো আপনি এখানে ইমেল আইডিটি ফিল করে দেবেন। তারপর এখানে জেন্ডার, আপনি মেল ফিমেল বা আদার্স, আপনার যে জেন্ডারটি হবে ওটা আপনি এখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে। এখানে দিয়েছে এজ, আপনার 1/4/2026 মধ্যে যেন আপনার 21 বছর বয়স হয়, এটা এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং আপনার এজ কত হয়েছে ওটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন, মায়ের নাম দিয়ে দেবেন। যদি আপনি বিয়ে করেছেন আপনার স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দেবেন। এখানে আপনার ক্যাটাগরি জেনারেল, এসটি, এসসি, ওবিসি কি আছে ওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তো আপনি এখানে আপনার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দেবেন। যদি আপনি ম্যারিড, এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে দিতে হবে। যদি আপনি আনম্যারিড হন ফার্স্টে টিক করবেন। যদি আপনি ডিভোর্স উইথড্র হন তাহলে আপনি এখানে সেকেন্ড অপশন চুজ করবেন। ম্যারিড হলে এটা চুজ করবেন। যদি আপনি ডিভোর্স হন তাহলে আপনি এটাই চুজ করে নেবেন। এবার এখানে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এখানে আপনার পুরো অ্যাড্রেসটি লিখতে হবে। এখানে বাড়ির নাম্বার যদি থাকে এখানে বাড়ির নাম্বার দিয়ে দেবেন।
আপনার গ্রামের নাম এখানে দিবেন সেকেন্ড অপশনে, পোস্ট অফিসের নাম এখানে দিয়ে দেবেন, তারপর যদি ওয়ার্ড বা আপনার গ্রাম পঞ্চায়েত হয় গ্রামের নাম এখানে দিয়ে দেবেন, মিউনিসিপ্যালিটি যদি থাকে এখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নাম দিয়ে দেবেন, যদি আপনি ব্লকে এলাকায় থাকেন তো ব্লকের নামটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে পুলিশ স্টেশন আপনার কি হবে, পুলিশ স্টেশনের নাম এখানে দিয়ে দেবেন, তারপর ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন, পিনকোড লিখবেন, অটোমেটিক আপনার এখানে স্টেট প্রিন্ট করা থাকবে। তো তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এমপি মানে আপনার মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষার রোল নাম্বার এখানে দিতে হবে। এখানে আপনি আপনার মাধ্যমিকের রোল নাম্বার রোল দিয়ে দেবেন, এখানে নাম্বার দেবেন, কত সালে আপনি মাধ্যমিক পরীক্ষাটি দিয়েছেন ওটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার সার্টিফিকেটে লেখা থাকে ওটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে বোর্ড আছে, এখানে যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে, সিবিএসই আছে, তো আপনি এখান থেকে আপনার যে বোর্ডটি হবে ওটা আপনি এখানে টিক করে দেবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার কত ওটা আপনি এখানে লিখে দেবেন, এবং এখানে বর্তমানে আপনি কি কাজ করছেন ওটা আপনি এখানে লিখে দেবেন। এবার এখানে আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে, অবশ্যই আপনি ব্যাংক ডিটেলসটি ভালো করে লিখবেন। এখানে ব্যাংকের নাম দেবেন, আপনার কোন ব্যাংকে শাখা আছে ব্রাঞ্চের নাম এখানে ভালো করে লিখে দেবেন, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভালো করে লিখে দেবেন, তারপর এখানে আইএফএসসি কোডটি দিয়ে দেবেন, আপনার ব্যাংকে পাসবইতে লেখা থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, মানে আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা ওটা আপনাকে এখানে টিক করতে হবে। যদি পান এখানে ইয়েস করবেন, আর যদি না পান তাহলে এখানে নো করে দেবেন। যদি আপনি পান, কি পান ওটা আপনি এখানে লিখে দেবেন, যদি আপনি না পান তো এটাকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এবার আপনাকে এখানে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সবগুলো ডকুমেন্টসে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। এখানে কি কি ডকুমেন্টস চেয়েছে, আপনাকে মাধ্যমিক বা তার সমতুল্য সার্টিফিকেট দিতে হবে, মাধ্যমিকের রেজাল্ট মার্কশিট দিতে হবে, এবং আপনাকে আধার কপি দিতে হবে, আপনার আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। এখানে যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দিয়ে দেবেন, তারপর ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ জেরক্স দেবেন, তারপর আপনার যদি এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি ওটা দিয়ে দেবেন। যেগুলো আপনি দেবেন এখানে ওগুলোকে টিক করে দেবেন। তারপর এই সেলফ ডিক্লারেশনটা আপনি ভালো করে রিড করে নেবেন, আপনি যে ঘোষণা দিচ্ছেন ওই সেলফ ডিক্লারেশনটা আপনি এটাকে ভালো করে রিড করে নিচের দিকে চলে আসবেন। এখানে তারিখ দেবেন মানে ডেটটি লিখে দেবেন, এবং আপনি যদি আবেদন করছেন আপনার সিগনেচার এখানে করবেন, সিগনেচার করে আপনি ফর্মটি জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পর যে ফর্মটি রিসিভ করবে সে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, আপনার নাম লিখবে, আপনার বাবার নাম লিখবে। এবার এটা ওরা ফিল আপ করবে, যে রিসিভ করবে তার নাম এবং ডেট সিল করবে, সিল করে এটাকে কেটে আপনাকে দিয়ে দেবে, আপনি এই রিসিপ্টটা নিয়ে চলে আসবেন। তো এইভাবে আপনি খুবই সহজে এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর ক্যাম্প যে হবে ক্যাম্পে গিয়ে ফর্মটি জমা করে দেবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।